বলিহারি বটে। এই লোগেন কাকার গদাইটা কলকাতাতে এসে করে উচ্ছন্নে গেছে, পুরো উচ্ছন্নে গেছে। হ্যাঁ, যত সব। এই যে এতক্ষণে উদয় হলেন লাট সাহেবের দুই বেটা। এই উল্লুক গদাই, এই সারাদিন কোথায় ছিলিস রে? টিকিটাও তো দেখা যায়নি। কোথায় গিয়েছিলি তোরা? কোথায় গিয়েছিলি? কি করছে লোগেন কাকা? মুখে কি ঠেসে রেখেছো? কি বললো? হ্যাঁ, কি বললো ওটা? তোমার মুখ থেকে ওটা কি বললো? কি খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো? কই কিছু কিছু না তো ঠাকুর, আমরা তো কোথাও যাইনি, আমরা তো এখানেই ছিলাম। এখানেই ছিলে? হ্যাঁ, তুমি ডাকলেই ছুটে আসতাম। ডাকলেই ছুটে আসতাম। ডেকে ডেকে একেবারে আমি ষাঁড়ের মতন চেঁচিয়ে চেঁচিয়ে আমি বেদম হয়ে গেলাম। তা কোথায় ছিলে তোমরা? হ্যাঁ, কারো কোনো পাত্তাই নেই। ওই কলকাতা আসবার সময় তখন আমাকে বলেছিলে, ঠাকুর তুমি সেখানে একা যাচ্ছ, তোমার যত্ন আত্মি কে করবে, দেখাশোনা কে করবে, বিপদ আপদ হলে কি হবে, তার থেকে বরং আমরা যাই তোমার সাথে, দেখাশোনা করবো। আর যেই কিনা কলকাতা এলে অমনি এখানে ভোল বদল হয়ে গেল দুজনের। হ্যাঁ, বাবা বাবা বাবা, আর আমি কিনা এখানে একা পড়ে রয়েছি। তাই গো, এই কোথায় গেছিলে তোমরা সত্যি করে বলো তো? হ্যাঁ, কোথায়? তোদের মুখে এরকম লাল লাল ঝোলের মতো কি লেগে রয়েছে? হ্যাঁ, লগেন কাকা, কি খেয়েছো? সত্যি করে বলো, কি খেয়েছো? শোনো লগেন কাকা, ওই যতই তুমি জিভ দিয়ে ঠোঁট চাটো না কেন, আমার চোখে কিন্তু ঠিক পড়েছে। হ্যাঁ, ঠিক করে বলো যে কি খেয়েছো। বাবা ঠাকুর, একটু বাইরে বেরিয়েছিলাম তো, একটা মিঠাইয়ের দোকান চোখে পড়লো। তারপর? তারপর দেখলাম ওই দোকানে মালপো ভাজছিল, দেখে লোভ সামলাতে পারলাম না। আমি আর গদাই দুজন মিলে এক সের করে মালপো একদম সাবার করে দিচ্ছি। হ্যাঁ, এক সের করে মালপোয়া এক একজনের? হ্যাঁ, কি বলছো গো? তারপরে কলকাতার মালপোয়া খেয়ে যদি তোমার অসুস্থ হয়ে পড়ো তখন? না না ঠাকুর, কিচ্ছু হবে না। কত বড় দোকান, কত মালপো, আমাদের কিচ্ছু হবে না। ও বাবা ঠাকুর, ভেবেছিলাম তোমার জন্য এক সের নিয়ে আসবো, কিন্তু পয়সায় কুলালো না। থাক থাক থাক, খুব হয়েছে। হ্যাঁ, আমার কথা তোমাদেরকে আর ভাবতে হবে না, হনুমান কোথাকার। আর এই যে লগেন কাকা, তুমিও কম নয়। এই কলকাতাতে পা দিয়েই তোমাদের একেবারে শহুরে হাওয়া গায়ে লেগেছে, দুজনেই একেবারে অন্যরকম হয়ে গেছো গো। হ্যাঁ, শুধু আমরা কেন ঠাকুর, তুমিও তো অন্যরকম হয়ে গেছো। এখানে এসে থেকে গালমন্দ খাচ্ছ, তবু এখানেই পড়ে আছো, মুখে রাটি কাটছো না কেন? আমরা কি সাধ করে তোমার সাথে এসেছি? আমরা তো এখানে এসেছি তোমার চলনদার হয়ে। কি বল গদু, বল। তোমার পো ধরে মহামায়া দেবী বললেন এখানে আসতে, আর মা তারা তাতে সায় দিলেন, সঙ্গে সঙ্গে তুমিও চলে এলে। কিন্তু এসে থেকে যে এখানে গালমন্দ খাচ্ছ, তাহলে কেন পড়ে আছো এখানে? হ্যাঁ, কেন পড়ে আছো? চলে যেতে পারছো না এখান থেকে? ঠিকই তো, তুমি কেন যাচ্ছ না বলো তো বাবা ঠাকুর? এই এই তুই থামলে শালা। কোথায় থাকবো না, কোথায় যাবো সেটা কি তুই বলে দিবি আমাকে? হ্যাঁ, এখানে ওরা বিপদের মধ্যে রয়েছে, তাই আমি ওদের পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এরা বড় লোক, তাই এদের বিপদ বুঝে তুমি এদের পাশে আছো। কোনোদিন এই গরিব নগেন পান্ডা যদি বিপদে পড়ে, তখন কি তুমি যাবে? কেন যাবো না? হ্যাঁ, এই কিরকম কথা? এমন করছো যেন কোনোদিনও তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়াইনি। শোনো গো, বিপদে যেই পড়বে আমাকে সব সময় পাশে পাবে। হ্যাঁ, বেশ বেশ, তাহলে এখান থেকে তারাপীঠে ফিরে তোমাকে যেতে হবে আমার এক কুটুমের বাড়িতে, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, তো তোমার কুটুম বাড়িতে আমি হঠাৎ কেন যাব? যাবে, কারণ সেই কুটুম খুব অসুস্থ, তাকে তোমায় বাঁচিয়ে দিতে হবে ঠাকুর। সে তোমার কেমন কুটুম? তিনি আমার তালুই মশাই। ও, তা তালুই মশাইয়ের বয়স কত? এই ধরো 4-20-15, মানে 95। কত? 95? আর এখনো তার বাঁচার স্বাদ? কি বলছো গো?
তার তো পরে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ শুনলি শুনলি কথা, ঠাকুরের কথা শুনলি? হ্যাঁ ঠাকুর, ঠাকুর তুমি না বাক সিদ্ধ, এমন কথা বলতে আছে? এখন তোমার কথায় যদি উনি দেহ রাখেন তাহলে কি হবে বলো তো? ঠাকুর, ঠাকুর তালই মশাইয়ের বিষয় আসল সম্পত্তি এখনো কিচ্ছু ভাগ বাটোয়ারা হয়নি। আর তোমার কথায় যদি ওনার কিছু হয়ে যায় তাহলে ভালো হবে না বলে রাখলাম। ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর গো, ঠাকুর গো, ঠাকুর, ঠাকুর তুমি আমাকে কথা দাও, একটিবার কথা দাও ঠাকুর, তুমি আমার সাথে আবার তালই মশাইয়ের বাড়িতে যাবে। আমার তালুই মশাইকে 110 বছর অব্দি বাঁচিয়ে রাখবে। এই, আচ্ছা মুশকিল তো। কি শুরু করলে গো লগেন কাকা? আচ্ছা আমি কি কলির যমরাজ নাকি যে আমি তেনার আয়ু বাড়িয়ে দেবো? নাও নাও নাও, এখন উঠে বসো দেখি, উঠে বসো। ওই তারাপীঠে ফিরে তারপরে সব ভাবনা চিন্তা করা যাবে, বুঝেছো? এখন যাও যাও যাও, ওই মন্দিরের দিকটা দেখো। ওই পুরুষ ঠাকুরের ওপর সমস্ত দায়িত্ব দিয়ে ফেলে রেখো না। যাও যাও যাও, ওদিকটা দেখো, বুঝেছো? তারা এ কথাই দেখলি, বলেছিলাম না ঠাকুর ঠিক ধরে ফেলবে যে আমরা মাল পকেছি। হ্যাঁ তেমন হাওয়াতের মতো গোটা মুখ মাখিয়ে খেলে ধরা পড়বে না? কি বলি? আমি হাবাতের মতো মাল পকেছি? আমি হাবাতের মতো মাল পকেছি? আর তুই, তোকে আমি মেরে আজ। ও মা গো, ও মা! তুমি কাকে তারাপীঠ থেকে সঙ্গে করে নিয়ে এসছো? এই সাধুর এত বড় সাহস আমাকে ভেলকি দেখায়, আমার ব্যবসার কাছে নাক গলায়। এক্ষুনি এই মুহূর্তেই সাধুকে আমার বাড়ি থেকে দূর করে দাও। তোর বিবাহে নিশ্চয়ই বড় কোনো বিপদ ঘটতে চলেছে। এই দেখো, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। লক্ষ্মী, লক্ষ্মী, কি হয়েছে? কি অমন চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? ও বুঝেছি, তোমার বোধহয় মন খারাপ হয়েছে, তাই অমন চুপ করে দাঁড়িয়ে আছো, কথা বলছো না। আচ্ছা বেশ, বলো বলো, আমি আমি কি ভুল করেছি? এমা ছি ছি, আপনি কেন কোনো ভুল করবেন? তাহলে তাহলে কেন তুমি তোমার মুখটা এমন কালো করে রেখেছো? আসলে নতুন জায়গায় এসেছি, তাও আবার কলকাতা, তাই ভাবলাম চারপাশটা একটু ঘুরে দেখি। সে আসার পর থেকে তো ঘরেই আছে, আর তাছাড়া আসার পর থেকে ঠাকুরকে নিয়ে যা গোল বেঁধেছে তাতে আমার মনটা মোটেই ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না আমার। এই কথা আমাকে আগে বলবে তো। চলো চলো, আজ তোমায় আমি কলকাতা ঘোরাতে নিয়ে যাবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। লক্ষ্মী, ওইদিকে দেখো, ওই দেখো। কি সুন্দর, তাই না? চলো চলো, আমরা ওই দিকটা দেখে আসি। লক্ষ্মী, লক্ষ্মী, ওই দেখো। লক্ষ্মী, চলো এসো, ওই দিকটা দেখে আসি। লক্ষ্মী, এই দেখো, এই হলো গঙ্গার ঘাট। চলো চলো, আমরা ওই দিকটা এগিয়ে বসি।